হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আমার মক টেস্ট সলিউশন ভিডিও নিয়ে এসেছি, মক টেস্ট 2। আশা করি আপনারা মক টেস্টটা দিয়েছেন। তো আজকে আমরা সেটা নিয়েই সলিউশন ভিডিও করছি। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা মক টেস্ট 2 সলিউশন ভিডিও যেটা করব সেটা হচ্ছে ইংলিশের ওপরে যে মক টেস্টটা আপনারা দিয়েছেন মক টেস্ট 2 এ, সেটার উপরেই সলিউশন ভিডিওটা আজকে করছি এবং ডিটেলসে দেখব যে কিভাবে সলভ করলে আরো বেশি নাম্বার পাওয়া যায় এবং আপনারা সেটার সাথে যে মক টেস্টটা দিয়েছেন সেটা মেলাতে থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে draft report within 150 to 200 words on USA withdrawal from WHO। ইউএসএ যে উইথড্র করেছে নিজেকে WHO থেকে, সেটার উপরে একটা রিপোর্ট লেখার কথা ছিল। তো টাইটেল অবশ্যই যেটা ইম্পর্টেন্ট থাকে রিপোর্টের ক্ষেত্রে, টাইটেল দিয়েছি যেরকম ডোনাল্ড ট্রাম্প স্টার্টস উইথড্রল অফ ইউএসএ ফ্রম WHO। তো টাইটেল শুড বি আ ক্যাচি ওয়ান। তো এটা খুব একটা অ্যাট্রাকটিভ টাইটেল হতে হবে, কারণ প্রথমেই রিডার্সের চোখে বা এক্সামিনারের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে টাইটেল, এবং টাইটেলটা ঠিক এই ওয়ার্ডস লিমিটের মধ্যে হওয়া উচিত, 5 থেকে 6 ওয়ার্ড লিমিট, এবং টাইটেলটা যেন রিফ্লেক্ট করে যে রিপোর্টটা কি বলতে চাইছে, যেটাকে আমরা নিউজ পেপারে সবসময় হেডলাইন বলি। আমাদের চোখেও যেটা প্রথমে পড়ে সেটা হচ্ছে হেডলাইন। তারপরে হচ্ছে তার নিচে থাকে হচ্ছে বাই স্টাফ রিপোর্টার, যেটাকে আমরা বাইলাইন বলি, যেখানে সাধারণত পরীক্ষার ক্ষেত্রে আমরা লিখে থাকি বাই স্টাফ রিপোর্টার, বা রিপোর্টারের নামও দেওয়া থাকে, বাট পরীক্ষার ক্ষেত্রে আমরা যেটা লিখি সেটা হচ্ছে বাই স্টাফ রিপোর্টার। নেক্সট, নেম, প্লেস অ্যান্ড ডেট শুড বি মেনশন জাস্ট বিফোর স্টার্টিং দ্য রিপোর্ট। তো নেম, বিশেষ করে প্লেস যদিও নাও লেখা থাকে, ডেটটা খুব ইম্পর্টেন্ট, যেরকম মে 29, 2020, এবং ইন্ট্রোডাকশন যেটা ব্রিফ থাকবে, খুব ছোট ইন্ট্রোডাকশন থাকবে, এবং সেটাও কিনা বলে দেবে যে পুরো রিপোর্টটা কি নিয়ে, পরবর্তী বডি যে থাকবে রিপোর্টের সেটা কি নিয়ে। তো US President Donald Trump has announced that he is terminating the country's relationship with WHO, and the United States will redirect funds intended for the agency to other global health projects. তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন যে ইউএসএ কি করবে, নিজেকে উইথড্র করবে WHO থেকে, এবং তারা যে ফান্ডটা দিত WHO কে সেটা অন্য ইন্টারন্যাশনাল এজেন্সিকে তারা সেই হেলথ রিলেটেড প্রজেক্টের জন্য সেই ফান্ডটা তাদেরকে দেবে। এবার বডিতে শুরু হবে। বডি অফ দ্য রিপোর্টে পুরো ইনসিডেন্ট, পুরো গল্পটা থাকবে যে কেন এটা হলো। After threatening to suspend the $400 million in annual US contributions and then announcing its withdrawal, the Trump administration has formally sent a notice to United Nations Secretary General Antonio Guterres, a State Department spokesman said. এবার আমরা এই জায়গাটাতে পরবর্তী যে বডির যে পরবর্তী অংশ, যেটা একটা প্যারা কোডও আমরা করতে পারি, সেই জায়গাটা আমরা কোটেশন ইউজ করতে পারি, আরো ডিটেলে যেতে পারি, যেরকম after accusing WHO of being China centric on multiple occasions, his unfortunate development is one more attempt by Mr. Trump. Mr. Trump accused that WHO was slow to respond to the threat and made inaccurate claims about the virus. The drastic decision to withdraw from WHO will have significant impacts on the global health body. The pandemic has clearly showed the world about the weaknesses and shortcomings of WHO. Amidst increasing deaths and rising cases of corona in USA, Trump took this step. তো ট্রাম্প কেন এই স্টেপ নিয়েছে, তার বৃত্তান্ত কি, তার ব্যাকগ্রাউন্ডে কি কাজ করছে, কেন নিয়েছে, কোন পরিপ্রেক্ষিতে নিয়েছে, তো সেটা নিয়ে কিন্তু বডিটা হবে। এবার আমরা কনক্লুশনে আসবো, যেটাতে আগেও বলেছি যে কনক্লুশনটা রেসপেক্টিভ অথরিটির একটা আশাবাদী একটা কোটেশন দিয়ে শেষ হতে পারে, বা এই যে স্টেপ নেওয়া হয়েছে, যেরকম ফর এক্সাম্পল এই ক্ষেত্রে যে স্টেপটা নেওয়া হয়েছে, সেই স্টেপের কি 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 এফেক্ট পড়তে পারে সেটাও হতে পারে। যেরকম ট্রাম্প alleges that WHO intentionally ignored reports that COVID-19 was spreading between people in Wuhan and China. এই যে ইউএসএ যে 15%, WHO 15% ফান্ড ডোনার হচ্ছে ইউএসএ। তো উইথড্রল অ্যাকর্ডিং টু রিসার্চার কি এফেক্ট করতে পারে, যে এই যে উইথড্র করেছে রিসার্চার্সদের মতে will lead to high rate of death and suffering. কেন হাই রেট অফ ডেথ অ্যান্ড সাফারিং? বিকজ তাতে রিসার্চ, ভ্যাকসিন, বিভিন্ন রোগের যে ভ্যাকসিন, বিভিন্ন রোগের বিভিন্ন চিকিৎসা, সেগুলো অনেকটাই বন্ধ হয়ে যাবে, এবং এই উইথড্রল উইল বি ইন এফেক্ট ফ্রম জুলাই 2021। এইভাবে কনক্লুশনটা করা যেতে পারে। নেক্সট আমরা প্রেসিতে ঢুকছি। প্রেসিতে যেটা মূল কথা আমি ফার্স্ট থেকে বলে রাখি, প্রেসি পেয়েই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ওয়ার্ডটা গুনে নিতে হবে। প্রেসি পেয়ে যেটা আমাদেরকে করতে হবে, কতগুলো ওয়ার্ডে সেটা আমাদেরকে গুনে নিতে হবে। তো সেটা গুনে দেখা গেছে যেখানে 158 ওয়ার্ড আছে। It is only the poor who really and truly feel for the poor. They alone know each other's sufferings and each other's need of sympathy and kindness.
The charity of the rich is nothing compared with the charity of the poor. In seasons of sickness or distress, the poor are each other's comforters and supporters to an extent that among better circles is never dreamed of. Contented to toil on from day to day from a scanty sum, they are ready to spare when a brother is in want or distress. Nor is there wanting some friendly hand to smooth the pillow or to all those little kindly offices which make sickness and suffering tolerable. তো কি বলছে যে একমাত্র যে গরিব সেই বুঝতে পারে যে গরিব কথাটার অর্থটা কি, তারাই বুঝতে পারে যে গরিবের যে যন্ত্রণা সেটা একমাত্র গরিবরাই বুঝতে পারে। চ্যারিটি যারা করে, যারা চ্যারিটি করে, তারা তারা শুধু চ্যারিটি ফর দ্য সেক করে। তারা গরিবের যে গরিবের যে সাফারিংসটা সেটা ফিল করতে পারবে না। In seasons of sickness, distress, the poor are each other's comforters and supporters to an extent that among better circles is never dreamed of. তো কি বলছে, যখন রোগ দেখা যায়, যখন আরো মহামারী দেখা যায় বা কোনো রকমের কষ্ট দেখা যায়, তখন কিন্তু গরিবের পাশে গরিবই এসে দাঁড়ায় এবং এমন ভাবে দাঁড়াবে যেটা কিনা বড় লোকেদের সার্কেলের মধ্যেও যেটা আমরা ভাবতে পারবো না। Contented to toil on from day to day from his scanty sum, they are ready to spare when a brother is want or distress. Nor is there wanting some friendly hand to smooth the pillow or do all those little kindly offices which make sickness and suffering tolerable. The women of the poor classes are in this respect especially devoted and untiring. They make sacrifices and bear hardships and exercise patience and kindness to a degree that the world never knows of and would scarcely believe even if it did know. তো কি বলছে, এই যে গরিব মানুষের মেনলি প্যাসেজটা কি নিয়ে বোঝাচ্ছে, প্যাসেজটা মেনলি গরিব গরিব যারা তাদের সার্কেল নিয়ে কথাটা বলা হচ্ছে, যে তারা কিভাবে তাদের সাথী তাদের বন্ধুদের পাশে দাঁড়ায়, কিভাবে তাদের সাথে হাতে হাত মিলিয়ে চলে, তাদের জন্য স্যাক্রিফাইস করে, তাদের একদম কাছে গিয়ে দাঁড়ায়। এটা প্যাসেজটা কিন্তু মেনলি সেটা নিয়ে। তো প্যাসেজটা ভালো করে পড়তে হবে এবং মূল ভাবটা বুঝতে হবে। আমরা প্রেসি লিখছি, তো এই 150 এর ওয়ার্ডের 1/3 ওয়ার্ডে কিন্তু আমাদেরকে প্রেসিটা নামাতে হবে। আচ্ছা, প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে টাইটেল। খুব খুব ইম্পর্টেন্ট, টাইটেল কিন্তু মার্কস ক্যারি করে। তো টাইটেল যেরকম দিয়েছি, অনলি দ্য পুয়ার ক্যান রিয়েলি ফিল ফর দ্য পুয়ার, ঠিক আছে। কমন সাফারিং যেরকম আমি এবার লিখেছি 64 ওয়ার্ডসে নামিয়ে এনেছি। কমন সাফারিং মেক্স দ্য পুয়ার পিপল সিনসিয়ারলি ফিল ফর ওয়ান আনাদার। Though poor themselves, they readily come forward with whatever little they can spare to help a friend in need. The heartiness with which they do this and nurse the sick is much more valuable than the rich man's charity. The women among them are particularly remarkable for their kindness, patience and sacrificing spirit. তো একদম ওয়ার্ড লিমিট মেনটেন করে ছোট করে একদম মূল কথাটা বুঝিয়ে দেওয়ার নামই কিন্তু প্রেসি। নেক্সট প্রেসিতে এসেছি, যেটার ওয়ার্ড লিমিট হচ্ছে 170। Some people seem to imagine that the human mind is like a bottle, that when you have filled it with anything, you pour it out again, and it becomes as empty as it was before. That is not the nature of the human mind. The boy who has been crammed has learned a good deal, and that learning has accomplished two objects. In the first place, the boy has exercised the faculties of his mind in being crammed successfully, not only may succeed in the examination for which he is preparing, but is from that time forward more intellectual, better informed, and more disposed to push forward the knowledge which by that cramming he has acquired. তো কি বলছে, কিছু কিছু মানুষ ভাবে যে হিউম্যান মাইন্ড হচ্ছে একটা বোতলের মতো, যা ঢোকালাম সেটা ঢুকে গেল এবং যা বের করলাম সেটা একেবারেই বের হয়ে গেল এবং হিউম্যান মাইন্ডটা এমটি হয়ে গেল। সেটা কিন্তু হিউম্যান মাইন্ডের নেচার নয়। কারণ কি বলছে, একটা ছেলে যখন সে ক্র্যাম করে, ক্র্যাম মানে যখন সে খুব ভালো করে একটা জিনিস মুখস্থ করে, তখন সে দুটো জিনিস অ্যাচিভ করে। একটা কি, যে তার তার যে মাইন্ডটা, তার যে মেমোরিটা, সেটা ভালো মতন সেই ক্র্যামিং এ অভ্যস্ত হয়ে গেছে, ঠিক আছে। এবং নট অনলি মে সাকসিড, এই যে সে মুখস্থ করেছে, সেই মুখস্থ বিদ্যাটা সে তাকে পরীক্ষাতে হেল্প করবে এবং তারপরেও কি হবে, সেই মুখস্থটা জিনিসটা কিন্তু তার মনেই থেকে যাবে, তার মাথায় কিন্তু সেটা রেজিস্টার্ড হয়ে গেল এবং পরবর্তীকালে সেই যে সেই জিনিসটা মুখস্থ করে রেখেছিল, সে বুঝে সেটাকে পড়ে রেখেছিল, সেটাই পরবর্তীকালে সেই নলেজটা তাকে কাজে দেবে। আচ্ছা, এবার আমরা টাইটেলে আসছি, দ্য গুড পয়েন্টস অফ ক্র্যামিং। টাইটেল দিয়ে দিয়েছি, এবার বডিতে আমি 73 ওয়ার্ডসে নামিয়েছি। যেরকম বলছি, সাম পিপল রিগার্ড ক্র্যামিং ইজ ইউজলেস লেবার। They think that whatever is crammed is quite lost as soon as the examination is over. But this is a wrong idea. The mind cannot be emptied for its contents like a bottle. By cramming, boys exercise their intellectual faculties and retain some of the knowledge thus acquired. In fact, cramming helps the boys not only to pass their examination but also to gain further knowledge. তো একদম ছোট করে জিনিসটাকে নামানো হয়েছে, এটাই হচ্ছে প্রেসির মূল কথা।
নেক্সট আমরা ট্রান্সলেশনে ঢুকছি। ট্রান্সলেশন আমাদেরকে আইদার ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, যেটা ইচ্ছা করা যেতে পারে। তো এখানে হচ্ছে আমাদেরকে ফলোয়িং প্যাসেজটা বাংলা থেকে ইংরেজিতে নিতে হবে। বাংলা প্যাসেজটা কি প্রথমে দেখে নেওয়া যাক। শ্রী অরবিন্দ বা অরবিন্দ ঘোষ 15 আগস্ট 1872 সালে যার জন্ম, 5 ডিসেম্বর 1990 সালে তার মৃত্যু। ভারতীয় বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্ম সাধক এবং দার্শনিক। তার পিতা কৃষ্ণধন ঘোষ এবং মাতামহ রাজনারায়ণ বসু। অরবিন্দ ঘোষ বাল্যকালে ইংল্যান্ডে লেখাপড়ার উদ্দেশ্যে গমন করেন এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হতে ট্রাইবস পাশ করেন। দেশে ফিরে এসে ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার অনুজ বারীন্দ্র কুমার ঘোষকে বিপ্লবী মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি কংগ্রেসের চরমপন্থী গ্রুপের নেতৃত্বে থাকাকালীন বঙ্গভঙ্গ আন্দোলন, যেটা 1905 থেকে 1911 হয়েছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো ঠিক একইভাবে একদম সরল সোজা ভাষায় লিখেছি। শ্রী অরবিন্দ বা অরবিন্দ ঘোষ, যার জন্ম 15 আগস্ট থেকে 5 ডিসেম্বর 1950 যার মৃত্যু, ওয়াজ অ্যান ইন্ডিয়ান বেঙ্গল পলিটিক্যাল লিডার। ভারতীয় বাঙালি রাজনৈতিক নেতা, স্পিরিচুয়ালিস্ট, আধ্যাত্ম সাধক এবং দার্শনিক, ফিলোসফার। হিজ ফাদার ওয়াজ কৃষ্ণধন ঘোষ, গ্র্যান্ডফাদার হচ্ছে রাজনারায়ণ বসু, মাতামহ হচ্ছে রাজনারায়ণ বসু। অরবিন্দ ঘোষ went to England as a child to study, passed stripes from Cambridge University. তিনি বাল্যকালে ইংল্যান্ডে লেখাপড়ার উদ্দেশ্যে গমন করেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হতে ট্রাইবস পাশ করেন। Returning to the country, he played an important role in the anti-British movement. His younger brother Barindra Kumar Ghosh was inspired by the revolutionary mantra. He played an important role in the partition of Bengal. বঙ্গভঙ্গ সময় তিনি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, নেতৃত্ব দিয়ে থাকেন, while leading an extremist group in the Congress. ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অরবিন্দ ঘোষ জন্মগ্রহণ করেন কলকাতায়। বাবা কৃষ্ণধন ঘোষ ছিলেন তৎকালীন বাল্য রংপুর জেলার সার্জন। মা স্বর্ণলতা দেবী ব্রাহ্ম ধর্ম অনুসারী ও সমাজ সংস্কারক রাজনারায়ণ বসুর কন্যা। তো অরবিন্দ ঘোষ was born in Kolkata. Baba Krishnadhan Bosu, বা father Krishnadhan Bosu, whatever you want you can write, was a district surgeon of Rangpur district in Bengal at that time. Mother is Swarnalata Devi, daughter of Rajnarayan Bosu, a follower of Brahmo and a social reformer. রাংপুর তার বাবা 1871 অক্টোবর থেকে কর্মরত ছিলেন। অরবিন্দ রংপুরের জীবনের প্রথম 5 বছর পার করেন। ডাক্তার ঘোষের আগে বিলেতের কিংস কলেজে চিকিৎসা শাস্ত্রে লেখাপড়া করেন। তিনি সন্তানদের ইংরেজি পন্থা এবং ভারতীয় প্রভাবমুক্ত শিক্ষাদানের মনোভাব পোষণ করতেন। তাই 1877 সালে 2 অগ্রজ সহোদর মনমোহন ঘোষ এবং বিনয়ভূষণ ঘোষ সহ অরবিন্দকে দার্জিলিং এর লরেটো কনভেন্টে পাঠান। Though his father had been working in Rangpur since October 81, Arvind spent the first 5 years of his life in Rangpur. Dr. Ghosh previously studied medicine at King's College in Britain. He had an attitude of teaching children in an English way and free from Indian influence. So in 1877, Arvind, along with his 2 elder brothers, Manmohan Ghosh and Binoy Bhushan Ghosh, was sent to the Loreto Convent in Darjeeling. নেক্সট আমরা আসছি প্যাসেজ 2 তে। লরেটো কনভেন্ট 2 বছর লেখাপড়ার পর 1879 সালে 2 সহোদর সহ অরবিন্দকে বিলেতের ম্যানচেস্টার শহরে পাঠানো হয় ইউরোপীয় শিক্ষা লাভের জন্য। So after 2 years of study at the Loreto Convent in 1889, Arvind and his 2 brothers were sent to Manchester, England to study in Europe. The stay was arranged under the supervision of a Reverend and Mrs. Dewitt. জনৈক রেভারেন্ড এবং শ্রীমতী ড্রুইটের তত্ত্বাবধানে তাদের থাকার ব্যবস্থা করা হয়। রেভারেন্ড ড্রুইট ছিলেন অ্যাংলিকান যাজক রংপুরের ব্রিটিশ বন্ধুদের মাধ্যমে, যার সাথে ডাক্তার ঘোষের পরিচয় হয়েছিল। Reverend Druid was an Anglican priest through British friends in Rangpur with whom Dr. Ghosh was acquainted. আচ্ছা, নেক্সট হচ্ছে দ্রাবিড় পরিবারের 3 ভাইকে ব্যক্তিগতভাবে শিক্ষাদান করেন। শিক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ এবং ভারত ও তার সংস্কৃতির কোনো রকম উল্লেখ না করার অনুরোধ ছিল। The Druid family taught the 3 brothers privately. There was a request for complete secularism in education and no mention of India and its culture. নেক্সট 1884 সালে অরবিন্দ লন্ডনের সেন্ট পল স্কুলে ভর্তি হন। এখান থেকে গ্রিক, ল্যাটিন এবং শেষ 3 বছর সাহিত্য, বিশেষত ইংরেজি কবিতা অধ্যয়ন করেন। So in 1884, Arvind was admitted to St. Paul's School in London. From here he studied Greek, Latin and literature, especially English poetry, for the last 3 years. Dr. K.D. Ghosh thought that all his 3 sons would pass the honorary Indian Civil Service examination. তো ডক্টর কেডি ঘোষ ভেবেছিলেন তার 3 পুত্রই সম্মানসূচক ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করবেন, কিন্তু 1889 সালে দেখা গেল একমাত্র সবার ছোট অরবিন্দই বাবার আশা পূরণ করতে পারবেন
বাকি ভাইরা ইতিমধ্যেই ভিন্ন দিকে নিজ নিজ ভবিষ্যতের পথ বেছে নিয়েছেন। But in 1889 it was found that only youngest Arvind could fulfill his father's hopes. The rest of the brothers had already chosen their future path. আইসিএস কর্মকর্তা হওয়ার জন্য ছাত্রদেরকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করতে হতো এবং ইংরেজ বিশ্ববিদ্যালয়ে 2 বছর অধ্যয়নের অভিজ্ঞতার প্রয়োজন ছিল। To become an ICS officer, students had to pass a competitive exam and also needed 2 years of study experience at an English university. আর্থিক সীমাবদ্ধতার কারণে বৃত্তি অর্জন ছাড়া ইংরেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা অরবিন্দর পক্ষে সম্ভব ছিল না। Due to financial constraints, it was not possible for Arvind to study at an English university without a scholarship. তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কিংস কলেজে বৃত্তি পরীক্ষায় পাশ করায় তা সম্ভবপর হয়ে ওঠে। তিনি কয়েক মাস পর আইসিএস এর লিখিত পরীক্ষায় পাশ করেন, 250 প্রতিযোগীর মাঝে 11তম স্থান অধিকার করেন। তো হি পাসড দ্য আইসিএস রিটেন টেস্ট and got scholarship. যে বলছে this was made possible by his passing scholarship exam at King's College, Cambridge University. He spent next 2 years to have the Red Hat, the King, North King Caroline College. হলো, তো এটা ছিল হচ্ছে আমাদের একটা পার্ট। নেক্সট পার্ট হচ্ছে কি, 2 বছর প্রবেশনার শেষ দিকে অরবিন্দ নিশ্চিত হন যে ব্রিটিশদের সেবা করার ইচ্ছা তার নেই, অতএব আইসিএস পরীক্ষার অংশ অশ্বারোহণ পরীক্ষায় হাজির না হয়ে অকৃতকার্য হন। Towards the end of his 2-year entry, Arvind was convinced that he had no desire to serve the British. Therefore, part of the ICS exam failed by not appearing in the equestrian exam. আগে আইসিএস দেওয়ার জন্য ঘোড়া চালানো শিখতে হতো, সেটা তিনি দেননি। একই সময় বারোদার মহারাজ তৃতীয় শায়াজিরাও গাওয়েকর বিলেত ভ্রমণ করেছিলেন। স্যার হেনরি কটনের ভাই জেমস কটন, যিনি কিছুদিন বাংলার লেফটেন্যান্ট গভর্নর এবং সাউথ কেসিংটন লিবারেল ক্লাবের সচিব ছিলেন, অরবিন্দ ও তার বাবার পূর্ব পরিচিতদের সুবাদে বারোদা স্টেট সার্ভিস অরবিন্দর চাকরির ব্যবস্থা করেন এবং যুবরাজের সাথে অরবিন্দ সাক্ষাতের ব্যবস্থা করে দেন। তো কি বলছে, at the same time Maharaja Baroda third Saharia was also travelling to Gaekwar village. James Cotton, brother of Sir Henry Cotton, who was for some time the Lieutenant Governor of Bengal and Secretary of South Kensington Liberal Club, arranged Aurobindo to work in the Baroda station service and arranged for Arvind to meet Yuvraj. Arvind left Billet for India in February 1893. তো অরবিন্দ বিলেত ছেড়ে ভারত অভিমুখ যাত্রা করেন 1893 সালের ফেব্রুয়ারিতে। ভারতের অপেক্ষারত অরবিন্দের বাবা বম্বের এজেন্টের কাছ থেকে ভুল সংবাদ পান, পর্তুগালের উপকূল অরবিন্দের জাহাজডুবি ঘটেছে। ডাক্তার ঘোষ আগেই অসুস্থ ছিলেন, এই দুঃসংবাদে ধাক্কা সামলাতে না পেরে মৃত্যুবরণ করেন। Arvind's father, who is waiting in India, got wrong news from Bombay's agent. Portugal's Arvind's ship sank off the coast. Dr. Ghosh was already ill and died unable to cope with the shock of this bad news. তো আজকে মক এই অবধি। নেক্সট মকটা খুব ভালো করে দেখবেন এবং কম্পেয়ার করবেন। থ্যাংক ইউ।